আজকে মেসেঞ্জারের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংসটা আপনাদের সঙ্গে শুনে কথা বলব। ফার্স্ট অফ অল কি করব, আমরা আমাদের যে এই মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে সেই মেসেঞ্জার অ্যাপসটি আমরা এই জায়গা থেকে ওপেন করব। ওপেন করে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদেরকে একটা অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে হবে। যখন একটা অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে হবে। তো আমি একটা অ্যাকাউন্টের মধ্যে এই জায়গা থেকে ঢুকলাম। ঢোকার পর এখন এই জায়গার মধ্যে যে সেটিংসটা করব সেটা আগে বলে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। তখন কি করব, এই জায়গার মধ্যে থেকে যেকোনো একটা এসএমএস আমরা এই জায়গা থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে যে ডিলিট অপশনটি রয়েছে সেই ডিলিট অপশনের উপর একটা ট্যাপ দিব। তারপর দেখুন এই জায়গার মধ্যে ওয়াটারমার্কগুলো চলে আসছে। অর্থাৎ সিলেক্ট করার যে অপশনগুলো রয়েছে সেটা এই জায়গা থেকে চলে আসছে। তো আমরা কি করব, এরকম করে কি করব, টিক চিহ্ন দিব। টিক চিহ্ন করে এরকম সব কয়টা টিক চিহ্ন করে দিলে কি নিচের দিকে যে ডিলিট অপশনটি রয়েছে সেই ডিলিট অপশনের উপর টিক দিলে ফর ইউ থেকে মানে আমাদের এই জায়গা থেকে যে কয়টা এসএমএস আমরা ডিলিট করতে চাচ্ছি একসাথে সেই এসএমএসগুলো এখন আমরা মেসেঞ্জার থেকে ডিলিট করতে পারবো। পর যেটা করতে হবে এটা হলো যে আমরা যে এসএমএসটা করে থাকি আমাদের যে ফ্রেন্ড সার্কেল বা আমাদের প্রিয় মানুষদের সাথে যে এসএমএসগুলো করে থাকি সেই এসএমএসগুলো 24 ঘন্টার পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। এটা যদি আমরা চাই তো কি করব, আমরা এই জায়গার মধ্যে থেকে যে উপরে যে আই বাটনটি রয়েছে আই বাটনের উপর একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর নিচের দিকে একটু চলে আসবো। নিচের দিকে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে এই যে একটি অপশন রয়েছে এই জায়গার মধ্যে থেকে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর যদি আমরা ট্যাপ দিই, অপশনের উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করব, কন্টিনিউতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে দেখুন এটা অফ রয়েছে। এটা অফ রয়েছে। এখন যদি আমরা এই জায়গার মধ্যে থেকে কি করি 24 আওয়ার্স যদি এটা হয়ে রাখি তাহলে কি হবে, 24 ঘন্টা পর এই যে এসএমএসগুলো রয়েছে সেই 24 ঘন্টা পর এই এসএমএসগুলো এই জায়গার মধ্যে থেকে ডিলিট হয়ে যাবে। এই ছিল দুইটা সেটিংস। আরেকটা সেটিংস হলো যে আমরা যে মিডিয়াগুলো অর্থাৎ টপিক অথবা যদি কোনো ভিজুয়াল লিঙ্ক আমরা এই অ্যাকাউন্টের মধ্যে দিয়ে থাকি সেই অ্যাকাউন্টের ফটো এবং পিক একসাথে দেখার জন্য আমরা কি করতে পারি, ভিউ মিডিয়া ফাইল অ্যান্ড লিঙ্ক এই যে অপশন রয়েছে এটার উপর ট্যাপ দিলে কি হবে, এই জায়গার মধ্যে থেকে অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন থাকলে কি হবে, অবশ্যই আপনার এই জায়গার মধ্যে থেকে যে ফটো যে ভিডিওগুলো দিয়েছেন সবগুলো এই জায়গার মধ্যে থেকে শো করবে। তো দেখুন এই জায়গার মধ্যে থেকে আমার যতটা পিক এবং ভিডিও এবং এই জায়গার মধ্যে থেকে আমি যে লিঙ্কগুলো দিয়েছিলাম সবগুলো কি আছে এই জায়গার মধ্যে থেকে আছে। তো কি হবে, আপনারা সবাই কি করতে পারবেন, যে সকল পিক ভিডিও এবং ভিডিও লিঙ্ক দিয়েছিলেন সব একসাথে এই জায়গার মধ্যে থেকে দেখে